কি তুই এ ঘরে কি করছো? তুই ঘুমোনি? আমার মুখ দেখে আপনার কি মনে হচ্ছে আমি ঘুমোচ্ছি? সেটা মনে হবে কেন, জেগেই তো আছো। কেন মানে কি তোমার কি ঘরে একা একা ভয় করছে? আপনার কি আমাকে দেখে আপনার মতো মনে হয় যে সবাইকে ভয় পাবো? আমি কেন ভয় পেতে যাবো কাউকে? আমাকে বললো। হ্যাঁ সে তো আপনাকে দেখলেই বোঝা যায়, সেটা আর বলার কি দরকার। তুমি কি এত রাতে ঝগড়া করতে এসছো? আমার বইয়ে গেল আপনার সাথে ঝগড়া করার। তুমি এসছো? আচ্ছা শোনো, আমি আমার কথাটা শোনো, তুমি যাও, কারণ তুমি এক্ষুনি আবার বলতে শুরু করবে, চিৎকার করতে শুরু করবে যে আমি তোমার দিকে তাকিয়েছি, তোমার ঘরে উঁকি মেরেছি। শুনুন কথা বলি আপনাকে পরিষ্কার করে দিচ্ছি, ঠিক আছে? আমি আপনাকে উঁকি মেরেছি, আপনার ঘরে এসে আপনার দিকে তাকিয়েছি। কেন তাকিয়েছি? তার কারণ হচ্ছে আপনাকে বারণ করার সত্ত্বেও আপনি বারবার করে আমার ঘরে ঢুকেছেন আর আমার দিকে তাকিয়েছেন, তাই আমিও আপনার ঘরে এসে আপনার দিকে উঁকি আবার চলছেন আপনি। আমি কিন্তু আবার চিৎকার করবো। কি হচ্ছে? আমি তো এমনি, তুমি তো পড়ে যাচ্ছিলে সেই জন্য ধরেছি, হেল্প করেছি। আচ্ছা ঠিক আছে, তো আপনি বারবার করে আমার দিকে তাকিয়েছেন, আমার ঘরে এসেছেন, উঁকি মেরেছেন, তাই আমিও আপনার ঘরে এসে উঁকি মেরেছি। সভ্য, ব্যাস। আর এই যে ঠিক আছে, এই যে আপনার চাকা লাগানো চেয়ার, কালকে ওষুধ দিতে কাজে লাগবে। আসুন। আসো। অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। ভাগ্যিস চিৎকার করেনি, এক্ষুনি কেলেঙ্কারি হতো। কিছু ভাবলে? ভাবছি। বেশি সময় নিও না ভাবতে, সময় নিলে ওর মতন আবার সবকিছু আমরা ভুলে না যাই। দেখো আমি কিন্তু ভাবছি, মানে কিছু মাথায় আসলে আমি তোমাকে জানাবো, হয়তো একটু সাহায্য লাগতে পারে তোমার। কি রে অগ্নি, তুই কি এখনো রাগ করে আছিস? না না, এই বাড়িতে আমার সে অধিকার আছে নাকি? এসব বলছিস কেন? আর দেখ, লোক যা বলছি ওর তো আর সেন্সে নেই, মানে তোর সুস্থ নয়, বুঝতেই তো পারছিস। এনিওয়ে, তুই মিস্টার আগরওয়ালের সঙ্গে ওই মিটিংটা ফিক্স আপ করবি বলেছিলি, করলি না? কি জানাবো, তোর তো এসবের জন্য সময় নেই বর্দা ভাই। এ কি অগ্নিতা, কি বলছো বলো তো? তুমি অন্তত এয়ারকে বোঝাও। এয়ার দেখো, মানে ব্যক্তিগত কারণে তো ফর্মের কাজে আটকে থাকতে পারে না। যদি তোমার মনে হয় যে তুমি হ্যান্ডেল করতে পারছো না, তুমি বলো, আমি আছি তো। না না, তা কেন? আশ্চর্য, নোলককে নিয়ে এতটাও ব্যস্ত নই যে বাড়িতে বসে অফিসে মিটিং করতে পারবো না। তুই বল, শুধু ওই জন্মাষ্টমীর দিনটা বাদ দিয়ে দিই। এই পর্দা ভাই, পর্দা। ও বাহ, লিস্ট এসে গেল। কি মা ফিরে এসছে নাকি? না, মা আসেনি, মা গুরুদেবকে নিয়ে আসবে। মা এটা পাঠিয়ে দিয়েছে। আর হ্যাঁ, একটা কথা বারবার বলে দিয়েছে, এই ফর্দ থেকে বাজার করতে যেন কিছু বাদ না পড়ে। বাবা, তুই হিউজ লিস্ট রে। গুরুদেব যেমন খুঁতখুঁতে। আর শোন না, আরেকটা কথা বলছি, মা আরেকটা কথা বলছিল পুজোতে তো স্বামী স্ত্রীকে বসতে হয়। এতদিন কাকামুনি আর কাকিমুনি বসে এসেছে, এবার তো কাকামুনি নেই, তো মা চায় যেন নোলক পুজোতে বসে। সেটা কি করে পসিবল? নোলক তো নিজেকে বাড়ির একজন বলে স্বীকারই করছে না তো। আমি বলছিলাম কি, আমি আর আদি পুজোতে বসে যাই। মা তো নোলককেই পুজোতে বসতে বলেছে রোহিণী। নোলককে? ঠিক আছে। তাহলে তুমি আর বৌদিও কিন্তু বাদ। বুঝতে পারলে ব্যাপারটা? জেঠিমা তো অবস্থা কথাবার্তা বলছে, সম্ভব এটা এখন এই মুহূর্তে? জেঠিমা যেটা বলছে সেটা কিন্তু হবে না বর্দা ভাই। কি করে হবে? নোলক কাউকে চিনতে পারছে না, আবার তোর সঙ্গেই নাকি পুজো করতে বসবে। অনু, জেঠিমাকে বল এই মুহূর্তে এই বাড়ির যে অবস্থা, এটা সম্ভব না। কি করা যায় বলতো মেজদা ভাই? মা যখন বলেছে স্বামী স্ত্রীকে একসাথে পুজোতে বসতে হবে, তখন তো সেটা বসতেই হবে। কি বলে দিদি? এক্ষুনি কি একটা
একটা কথা বলি, স্বামী স্ত্রী একসাথে? হ্যাঁ মানে আমাদের গুরুদেব এটাই করে এসছেন চিরকাল, যে জন্মাষ্টমীর পুজো তো সেই জন্য স্বামী স্ত্রী একসাথে পুজোতে বসে, কিছু করার নেই। বেশ ঠিক আছে, তাহলে স্বামী স্ত্রী মানে আমি আর আমার বর একসাথে পুজোতে বসবো। কি বললে? তোমার বর? হ্যাঁ আমার বর, এই যে। সর্বনাশ, ও এয়ারকে নিজের বর বলছে কেন? তাহলে কি ওর স্মৃতি ফিরে এসেছে? কি বললে? কি বললাম আমি আবার? না তুমি এক্ষুনি কি বললে যে যখন রোহিণী প্রশ্ন করলো তোমাকে, তুমি বললে আমার বর বলে তুমি আমায় ডাকলে, মানে তুমি তো স্বীকার করো না যে আমি তোমার বর। তো আমি কখন স্বীকার করলাম এখানে আপনি আমার বর? আমি তো আপনাকে ডাকলাম, আপনি না বলেছিলেন যে আপনি আমার বরকে খুঁজে দেবেন। কই দেখি এবার খুঁজে দেন দেখি, আমি এই পুজোতে আমার বরের সাথে বসতে চাই। কি হলো, চুপ হয়ে গেলেন যে? আপনি তো হাসপাতালে বিশাল বড় বড় হাঁকলেন যে নাকি আপনি আমার বর খুঁজে দেবেন, এ করে দেবেন সে করে দেবেন। কই আমার বর কই? এবার দেখি, খুঁজে দিন দেখি জন্মাষ্টমীর আগে। এই আমি চেষ্টা করছি। চেষ্টা? হ্যাঁ শোন, এই লিস্টটা এটাই ফাইনাল তো নাকি? মানে এটাই পুজোর সব কিছু আছে, আর বিকেলবেলা তোকে আর কিছু আনতে দেবো যেগুলো পুজোর বাইরে যেগুলো লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি তোকে ফাইনালি জানাচ্ছি। হ্যাঁ আমি একবার কাকিমণির সাথে একটু বসি, কথা বলে গেছে। আমারও কিছু জিনিসপত্র দরকার, আপনি কি আমায় এনে দেবেন নাকি এরকম আপনাকে ফর্দ লিখে দিতে হবে? না না ঠিক আছে, তুমি মুখে বললি হয়, বলো আমি এনে দেবো। যাক বাবা আমার কপাল, অন্তত এখানে তো বললেন না যে চেষ্টা করব। আচ্ছা যাই হোক, আমি গোপালের জন্য জামা বানাবো, আপনি আমাকে ওই গোপালের জন্য ওই জামা বানানোর জন্য ছুঁচ, সুতো আর হচ্ছে কাপড় এনে দিন। দেবো। বেশ, ওই তো শুরু হয়ে গেল না, এবার খিদমত কাটো ওর। কি আশ্চর্য, এভাবে বলছিস কেন? কেন চৈতি তোকে কখনো কিছু এনে দিতে বলে না? হ্যাঁ বলেছি, নিশ্চয়ই বলেছি। এবার তফাৎটা কি বলতো, চৈতি আমাকে স্বামী হিসেবে কখনো অস্বীকার করে। আমি আগরওয়ালের সঙ্গে কথা বলছি, মিটিং ফিক্স করছি, জানাচ্ছি তো, ঠিক আছে? আমি জানি উকিল বাবু আপনি আমার জন্য খুব কষ্ট পাচ্ছেন, তবুও কেন বলছেন না যে আপনি আমাকে ভালোবাসেন? একবার শুধু নিজে মুখ ফুটে বলুন যে আপনি আমাকে ভালোবাসেন, তারপরে তোমরা সবাই আমার আসল রূপ দেখবে। এইসব এত কথা যে শোনাচ্ছ না উকিল বাবুকে, এর সব শোধ আমি তুলব ভালো মতো করে। এই না, এই সুতোগুলো আছে। কি তুমি সুতো আনতে গেলে কেন? ওমা, তুমি যে বলেছো গোপালের জামা সেলাই করবে। হ্যাঁ সে কারণ তো আমি উকিল বাবুকে আনতে বলেছি। উকিল বাবুকে? সে কোনোদিনও বাজার হাট করেছে সেরকম ভাবে আনবে? উকিল বাবু আগে কখনো বাজার ঘাট করেননি? না না কোনোদিন। এই তুমি এটা নিয়ে মজা করবে? সে তো একটু করতেই হবে, নইলে কি করে হবে বলো তো? একটা কথা বলবো নোলক, ছেলেটাকে দেখে না ভীষণ কষ্ট হয় জানো তো। কষ্ট তো আমারও হচ্ছে কাকিমণি, কিন্তু কিচ্ছু করার নেই। ছাত্রকে কিছু পাঠ শেখাতে গেলে দিদিমণিকে তো একটু পড়া করতেই হবে, নইলে কি করে হবে বলো তো?